نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কুরআনুল কারীম সবকে দরসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, দয়া করেছেন, এত বড় নিয়ামত দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন বোঝার সুযোগ দেওয়াও একটা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে নিয়ামতটা আজকে পেয়েছি, দোয়া করতেই থাকা যেন এইরকম নিয়ামত আল্লাহ তাআলা নিয়মিত যেখানে এই নিয়ামত পাই সেখানে যেন বসার তৌফিক দান করে। অনেক আল্লাহর বান্দা রয়েছে কোরআন বুঝে তো না, বোঝার চেষ্টাও করে না, তার মানে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করতেছেন। এই জন্য চেষ্টা করা কোরআন বুঝার, আল্লাহ তাআলা কি আমাদেরকে বলতেছে এগুলো শেখার, শোনার চেষ্টা করা। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের ৬টি বৈশিষ্ট্য আলোচনা করতেছে। মুনাফিকদের ৬টি বৈশিষ্ট্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুনাফিকদের ৬টি বৈশিষ্ট্যের প্রথম ২টি বৈশিষ্ট্য হলো খুব ভালো। আল্লাহ তাআলা এদের এই ২ বৈশিষ্ট্য প্রশংসা করেছেন, খুব ভালো ভালো। এরপরে, এবং এটা প্রকাশ্য, ২টি বৈশিষ্ট্য একবারে প্রকাশ্য, আপনি দেখতে পাবেন। ২ নম্বর, পরের ২টি বৈশিষ্ট্য হলো অপ্রকাশ্য, গোপনীয়, খুব খারাপ, অর্থাৎ খারাপ বৈশিষ্ট্য। এরপরে ২টি বৈশিষ্ট্য আরো গোপনীয়, সেই ২টি আরো খারাপ। তাহলে ৬টি বৈশিষ্ট্যের প্রথম ২টি ভালো, পরের ২টি খারাপ, আর এরপরের ২টি আরো খারাপ। এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে। আমি আগে মুখস্থ বলে দিই কি কি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো তাদের যেটা ভালো প্রকাশ্যে, সেটা হলো যে তাদের দেহ, বডি, দেখতে শুনতে মাশাআল্লাহ সুদাম দেহ, অনেক সুদর্শন, আকর্ষণীয় চেহারা, দেখলে প্রভাব বিস্তার করে, এরকম চেহারা হবে। দেখলে কি হবে? মানুষ প্রভাবিত হবে। বিশাল বড় দরবেশ, বিশাল বড় কি আল্লাহওয়ালা, বিশাল বড় কি তার, দেখলে মানুষ প্রভাবিত হবে। এটা ২ নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কথার বাকপটুতা এবং বাগ্মিতা এত নিদারুণ হবে যে মানুষ শুনেই অবাক হবে। এত সুন্দর কথা বলে, শব্দ চয়ন, বাক্য চয়ন, কথা ভঙ্গিমা, এত সুন্দর কথা মানুষকে জাদুর মধ্যে ফেলে, কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করে। ২ নম্বর, এই ২টা ভালো ভালো বিষয়।
সুন্দর চেহারা, সুন্দর গঠন খারাপ নাকি? ভালো। এটা কি খারাপ নাকি? এই দুইটা ভালো, এটা সকলেরই ভালো হওয়া উচিত। কথা ভালো বলা এটাও ভালো, মানে তাদের এই দুটো বৈশিষ্ট্য ভালো। এরপরে দুইটি বৈশিষ্ট্য হলো খারাপ এবং গোপনীয় হয়, যে সহজে বুঝা যায়। তার মধ্যে একটি হলো যে তারা যখন মজলিসে বসে, কেমন বসে, বলে যে কাঠ একটা কাঠকে বা একটা বাঁশকে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে যেরকম দাঁড় করানো হয়, এই গাছ এর ঠেলা দিলে পড়ে যাবে, বাতাসে পড়ে যাবে, অর্থাৎ ওই বাঁশের কোনো শক্তি নেই, ওই ওই খাম্বার কোনো কি নেই, শক্তি নেই, একটা দেয়ালের উপর ভর দিয়ে আছে, ঠেস দিয়ে আছে। বলে এই মুনাফিকরা নবীজির মজলিসে বসে, দ্বীনের মজলিসে বসে এরকম চেয়ে আছে, সব শুনতেছে, মাগার কানে কিছু ঢুকতেছে, দিলে কিছু ঢুকতেছে না, সব বসতেছে মজলিসে, কিন্তু ভিতরে আর কিছু যায় না। বসতেছে কেন? ওই যে, কারণ মুসলমানদের ছাড়া তাদের গতি নেই। যে যেমন একটা বাঁশ, ওই যে বললাম যেটার কোনো কিনা গোড়া, যার গোড়া কি মাটির নিচে পুঁতা হয় না, এমন গাছ, এই বাঁশ বা এই যে এরকম কাঠ, এটা যেরকম দেয়ালের জন্য, তার দেয়ালের প্রতি মুনাফিককে, দেয়াল ছাড়া সে দাঁড়াতে পারে না। মুনাফিকরা মুসলমানদের আশ্রয় ছাড়া তারা চলতে পারে না, কারণ মুনাফিকরা মুসলমানদের সাপোর্ট ছাড়া এরা চলতে পারবে না, মুসলমানদের সাপোর্ট লাগবে এদের। তো ওই সাপোর্ট নেবে, কিন্তু ওই যে ওইরকম কিচ্ছু বুঝবে না, কোরআন হাদিস কিচ্ছু বুঝতে চাবে না এবং বোঝারও চেষ্টা করবে না। এইটা হলো তাদের গোপনীয় বৈশিষ্ট্য, টের পাওয়া যাবে না, বসে আছে কিন্তু যেই আগে যেই পরে বসে, এরকম হবে, চেঞ্জ নাই। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বৈশিষ্ট্য তাদের, এটাও গোপনীয়, খারাপ, সেটা হলো যে যদি কোনো আওয়াজ, বিকট একটা আওয়াজ, বা তাদের ব্যাপারে কেউ, বা তার দুইজন মুসলমান কথাবার্তা বলতেছে, এরা হলো ভয় পেয়ে যাবে। নবীর উপর আয়াত নাজিল হয়েছে, হ্যাঁ, এরা ভয় পেয়ে যাবে, আল্লাহ কি না হয়, আমাদের বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হইলো নাকি আবার। মুসলমানরা যদি কথা বলে পরস্পরে, এরা সন্দেহ করে যে না জানি আমাদের ব্যাপারে কোনো অর্ডার আসছে কিনা, নির্দেশনা আসছে কিনা। এই যে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, এরা এই অবস্থায় থাকে সবসময়। যে কোনো আওয়াজকে তারা ভয় পায়, আমাদের বিরুদ্ধে কোনো আবার আক্রমণের আওয়াজ কিনা, হাঙ্গামার আওয়াজ কিনা, এই সবসময় তারা কি আতঙ্কগ্রস্ত থাকে মুনাফিকেরা। এই দুইটা গোপনীয়, খুব, এই দুইটা হলো খারাপ বৈশিষ্ট্য তাদের। এরপরের দুইটা হলো আরো খারাপ, সেই দুইটা হলো অতি গোপন। সেটি হলো, 1 নম্বর হলো তারা হলো আল্লাহর শত্রু। তারা কার শত্রু? দেখতে সঙ্গে সব লেবাস, পোশাক, কথাবার্তা, নামাজ কালাম সব ঠিকঠাক, কিন্তু মূলত তারা কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহ ঘোষণা দিয়েছেন আদুবুল্লাহ, তারা আল্লাহর শত্রু, এবং এরা মুসলমানদেরও শত্রু। তাদের শত্রু কিন্তু মুসলমানরা টের পাবে না, এরা হলো এই শত্রু। 6 নম্বর যেটি আরো খারাপ, যেটি গোপনীয়, সেটা হলো যে এরা সঠিক পথে এরা থাকবে না কখনো। এদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কথাবার্তা, ওঠা বসা সব হলো বাতিলের পথে। সঠিক পথে, হকের দিকে তারা কখনো চলবে না, বাতিলের পথে চলবে। কিন্তু তাদের রং চং সব হকের রং, কিন্তু আসলে চলতেছে কোন দিকে? বাতিলের দিকে। এই হলো 6টি তাদের কি বৈশিষ্ট্য। প্রথম 2টি ভালো, এরা মুসলমানদের মধ্যে হইলেও খারাপ, ভালো। পরের 2টা হলো খারাপ, এরপরের 2টা হলো কি আরো খারাপ। এই কথাটি আল্লাহ তাআলা এখানে বলতেছেন। এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতাহুম, হে নবী আপনি যখন এই মুনাফিকদেরকে দেখবেন, কি দেখতে পাবেন? তুজিবুকা আজসামুহুম, তাদের গঠন প্রণালী, তাদের কি যে দেহ, এটা আপনাকে মুগ্ধ করে দিবে। আপনি প্রভাবিত হবেন, এত সুন্দর দেহ। আব্দুল্লাহ বিন উবাই, হ্যাঁ, কত বড় নেতা, কত বড় কি তার দেহ, বডি, শরীর, শান শৌকাত। এরপরে বলতেছেন ওয়া ইয়াকুলু, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইয়াকুলু, আর যদি তারা কথা বলে, তাসমা লিকাউলিহিম, তো আপনি তাদের কথাগুলো মন দিয়ে শুনবেন। কেন? ওই যে বাক্যটিতে খুব, হ্যাঁ, খুবই সাহিত্যকতার সাথে কথা বলতেছে, শব্দ চয়ন খুব ভালো, বাক্য চয়ন ভালো, মানুষের সামনে উপস্থাপনটা ভালো, এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখবেন যে আপনার শুনতে মনে হচ্ছে তার কথা। এরপরে বলতেছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন এই মুনাফিকরা হলো ওই লাকড়ি, ওই যে কাঠ, যে কাঠ ঠেস দিয়ে কি দাঁড়িয়ে আছে, কিসের ওপর? দেয়ালের ওপর, দেয়ালের মধ্যে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে যে লাকড়ি,
এরা হলে এই কাঠের মতো, এই বাঁশের মতো, এই খাম্বার মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এরপরে বৈশিষ্ট্য বলতেছেন যে তারা প্রত্যেক আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। যে কোনো একটা আওয়াজ যদি মদিনা আরম্ভ হয়, তারা এটা খুব ভয়ে আতঙ্কিত হয়ে শোনে, দেখি তো আমাদের বিরুদ্ধে কিনা, বিরুদ্ধে হলে আত্মগোপন করবো। তো দেখতেছে না, এটা অন্য বিষয়, ওকে, তখন আবার চলবে। বলে প্রত্যেকটা আওয়াজ তারা নিজেদের বিরুদ্ধে মনে করে, বিরুদ্ধে মনে, কারণ এটা তো ওই যে চোর মন কি, পুলিশের অবস্থা। হুমুল আদুব্বু, 5 নম্বর হলো এরা হলো শত্রু, আল্লাহর শত্রু এবং মুসলমানদের শত্রু এরা। ফাহযারহুম, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এবং আপনার উম্মতরা, আপনি তাদের থেকে সতর্ক থাকবেন, এই মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক, তাদেরকে আল্লাহ ধ্বংস করুক। এরপরে বলতেছেন আন্না ইউফাকুন, তারা কোন পথে চলতেছে, কোন দিকে তারা ফিরে যাচ্ছে, তারা হকের পথে না থেকে তারা কোন দিকে ফিরতেছে, তারা তাদের বুঝে আসে না, বুঝে না। তারা এত কিছু বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, এই জিনিসটা বোঝে না। ভালো মন্দ, নিজের ভালো মন্দ বোঝে, কোনটা ভালো কোনটা খারাপ, হ্যাঁ, সব বোঝে, কিন্তু এই শরীয়তের বিষয় তারা বোঝে না, তারা কোন দিকে যাচ্ছে। এরপরে যখন তাদের এই অপরাধগুলো ফাঁস হয়ে যেত, তখন তাদেরকে বলা হয়তো যে নবীজির কাছে গিয়ে ক্ষমা চাও। ওই যে ঘটনা মনে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হয়েছিল, যাও নবীর কাছে গিয়ে ক্ষমা চাও। তখন তারা কি বলতো, এটা বলতো, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় যে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আসো তোমাদের জন্য আল্লাহ রাসূল ক্ষমা চেয়ে নেক, চলো নবীজির দরবারে যাই। লাওয়াউ রুউসাহুম, তখন মাথাকে তারা লড়ায় যে না, হবে না, নবীর কাছে কেন যাবো, কেন, আমি কি ভুল করেছি, আমি তো ঠিকই বলেছি। ওই যে ঘটনা মনে আছে, সিনান আর জাহ, ওই যে পানির কূপে পানি নিতে গিয়ে যে ঝগড়া হলো, মনে আছে তো? তো তারা তখন মাথা লড়ায় যে না, নবীর কাছে যাব না ক্ষমা চাওয়ার জন্য। ওয়ারাআইতাহুম, এবং আপনি তাদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা, তারা ফিরে যাচ্ছে, ওয়াহুম মুস্তাকবিরুন, অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে তারা কি ফিরে যাচ্ছে, নবীজির দরবার থেকে, নবীজির কাছে যাওয়া থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করছে, তারা ফিরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সাওয়াউন আলাইহিম, এদের ব্যাপারে বরাবর, আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি এই মুনাফিকদের জন্য আপনি কি করেন, ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন, বরাবর ক্ষমা পাবেন। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনোই এদেরকে ক্ষমা করেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিক, এটা একবারে সকলেই জানতো, নবীজি ঘোষণা করেছে মুনাফিক, কিন্তু নবীজি বলছিলেন যে খবরদার, মুনাফিক হলে অমুসলিমরা তো মনে করে হে কি মুসলমান, এখন যদি সামনে একে হত্যা করা হয়, মুনাফিকরা কাফেরদের চেয়েও খারাপ হবে, তখন অমুসলিমরা ভাববে মুসলমানরা ভাই ভাই কি করতেছে, এরা মারামারি করতেছে, নিজের ভাইকে নিজে হত্যা করতেছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিক, কিন্তু মৃত্যুর সময় ওসিয়ত করেছে যে আমি তো মারা যাচ্ছি, তো তোমার নবী, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। সে ছিল সাহাবী, একবারে জলিলুল কদর সাহাবী, মুখলিস সাহাবী। তার ছেলেকে বলতেছে, বাবা দেখো আমি মারা যাচ্ছি, তোমার নবীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি মারা যাওয়ার পরে তোমার নবীর কাপড়টা আমার কাফন হিসেবে কি করে ব্যবহার করি, কাফন হিসেবে ব্যবহার করিও, আর তোমার রাসূলকে বলিও আমার জন্য জানাজার নামাজটা পড়ায়, ওসিয়ত করে গেছে। তা যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, দেখেন ওই সময় মুনাফিকদেরও কি ছিল, কিছু আদর্শ ভয়ভীতি ছিল। আর আমাদের দেশের মুনাফিকদের অবস্থা, হ্যাঁ, আবু জাহেল মার্কা, আমাদের আবু জাহেল কি বলছে, মৃত্যুর সময় কি বলে গেছে, যে আমি শেষ কথা তোমাকে বলছি আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, এই মুহূর্তে মুহাম্মাদের চেয়ে ঘৃণিত ব্যক্তি আমার সামনে কেউ নেই। এত খারাপের খারাপ আবু জাহেল। এই জন্য নবীজি বলেছেন, এ হলো আমার ফেরাউন, মুসার ফেরাউনের চেয়ে আমার ফেরাউন সবচেয়ে খারাপ ছিল। কেন, মুসার ফেরাউন মৃত্যুর সময় কি করেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলেছিল আমি আজকে ঈমান নিলাম। আল্লাহ তাআলা বলেছেন আল আন, এখন আর হবে না, মৃত্যুর সময় তওবা কবুল হয় না। কিন্তু আমাদের নবীর যে ফেরাউন ছিল, সে অনুতপ্ত হয় নাই,
মৃত্যুর সময় বলছে যে আমার গলাটা একটু বড় করে কাইটো, সবাই যেন দেখে যে আমি আবু জাহেল। আর তোমার নবীকে এই কথা বললো যে এই মুহূর্তে আমার চেয়ে নিকৃষ্ট হলো তোমার নবী। কিন্তু মদিনার লোকেরা, এত মক্কার মুশরিক, এগুলো শয়তান ছিল, ওই যে আবু জাহেলরা। কিন্তু মদিনার লোকেরা শয়তান হলেও, ওই যে মুনাফিকরা শয়তান হলেও একটা আদর্শ ছিল। মৃত্যুর সময় ওসিয়ত করে যাচ্ছে যে নবীজির কাপড়টা, তার জামা আমার কাফন হিসেবে ব্যবহার করিও, এবং তাকে জানাজার নামাজ পড়তে, তখন অংশগ্রহণ করতে বলবে। এটা ওসিয়ত করে গেলাম। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার ছেলে নবীজির কাছে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করেছিলেন আপনার জামাটা যদি একটু দিতেন, হয়তো বা আল্লাহ তাআলা যদি আপনার জামার বাদৌলতে বরকতে যদি কি কবরে আযাবটা মাফ করে দিতেন, আমি এটা আশা পোষণ করি, আপনি ক্ষমা করে দিয়ে। নবীজি ক্ষমা করলে তো আর হবে না, আসল মালিক তো কে? নবীজি বলেছে ওকে নিয়ে যাও। নবীজি জামা নিয়ে কাফন পরানো হয়েছে। এবার জানাজার আগে নবীজির কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ওসিয়ত ছিল আপনি একটু জানাজার নামাজটা পড়াবেন, আল্লাহ তাআলা যদি এই উসিলায় তাকে ক্ষমা করে দেয়, আপনি একটু দয়া করে চলেন। বাবা তো যতই অপরাধী হোক, তাকে তো হত্যাও করতে চেয়েছিল এই যে ঘটনায়, আপনি একটু দয়া করে জানাজার নামাজটা পড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে চলো। মদিনা খবর দিলেন যে ওমর আসো, চলো। সবাইকে নিয়ে যাচ্ছে, হাদিসে আসছে। জানাজায় দাঁড়িয়েছেন, নবীজির সামনের কাতারে চলে গেছেন মাইয়াতের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসছেন, নবীজির মুখোমুখি হয়েছে। এসে বলতেছেন, আতুসাল্লি আলা আদুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে রাসূল, আল্লাহর রাসূল, আপনি আল্লাহর শত্রুর জানাজার নামাজ পড়াবেন? আল কাইল, যে বলেছে ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, যে অমুক দিনে অমুক দিনে অমুক দিনে অমুক অমুক কথাগুলো বলেছিল আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর আপনি এমন মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন? এটা কেমনে হয়? আল্লাহ নিষেধ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখির আন্নি ইয়া ওমর, ওমর আমার পেছনে আসো, আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি আমার সামনে থেকে সরো। নবীজি তাকে সরাই দিচ্ছে ওমরকে, ওমর আমার সামনে থেকে সরো, আমাকে নামাজ পড়াইতে দাও, তুমি সরো, পেছনে আসো আমার। কেননা ফাইন্নাল্লাহা খায়্যারানি ফাক্তাব, আল্লাহ তাআলা আমাকে তার ব্যাপারে ইস্তেগফার করার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করা হবে না, ক্ষমা না চাইলেও কি করা হবে না। ইস্তাগফির লাহুম আম লা তাস্তাগফির লাহুম, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, লা ইয়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তাআলা কি, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, এর জন্য যদি আপনি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা একে কখনো ক্ষমা করবেন। ওমর শোনো, যদি আল্লাহ তাআলা ৭১ অর্থাৎ ৭০-এর উপরে ক্ষমা চাইলে যদি ক্ষমা করতো একে, আমি ৭০-এর বেশি এর জন্য ক্ষমা চাই। দয়ার নবী, কত দয়ার নবী, চিন্তা করছেন মুনাফিক, কত মায়া তার প্রতি, চিন্তা করেন। মুনাফিক জাহান্নামে যাচ্ছে, নবীর সহ্য হচ্ছে। নবীজি বলতেছেন যে আল্লাহ তাআলা তো আমাকে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা ক্ষমা করবেন না বলেছে। আল্লাহ যদি, আমি যদি জানতাম, লাউ আলামু, আমি যদি জানতাম যে ৭১ বার ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করতেন, আমি ৭১ বার তার জন্য কি করতাম, ক্ষমা চাইতাম। তুমি সরো, পেছনে আসো, আল্লাহ তো ক্ষমা করবেন না তাকে। এটা তার ছেলে তো আমার সাহাবী, তারও তো একটু কি সান্ত্বনার বিষয় আছে, তার তো বাবা, জানাজা নামাজ পড়তে দাও। হযরত ওমর ফারুক পেছনে গেলেন, জানাজা পড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করে দাফনে অংশগ্রহণ করলেন। দাফন শেষে নবীজি বাসায় আসলেন। বাস কিছুক্ষণ পরে জিবরিল আমিন উপস্থিত, এসে বলতেছেন, ওয়ালা তাকুম, ওয়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হলো যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ইয়া রাসূলুল্লাহ, যা করেছেন করেছেন, এরপরে কোন মুনাফিক যদি মারা যায়, কখনোই তার জানাজার নামাজ পড়াবেন না। এর আগে তো আপনাকে অবকাশ দেওয়া ছিল, অবকাশ দেওয়া হয়েছিল, এখন থেকে কোনো অবকাশ নাই। কোন মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে দাঁড়াতে পারবেন না। বাস, একেবারে নিষিদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, যাক আলহামদুলিল্লাহ, যেটি আসছে আমি যেটা বলছি ঠিক আছে। কিন্তু উনি পরে আশ্চর্য হয়েছেন যে আমার মতো ওমর নবীজির সামনে কিভাবে গেল, এত বড় সাহস আমি দেখাইলাম যে নবীজি জানাজার জন্য দাঁড়াইছে, আমি সামনে গিয়ে দাঁড়ায় গেছি, নবীজিকে আমি কি বারণ করতেছি। উনি পরে খুব অবাক হয়েছে, হাদিসে আসছে, আমি অবাক যে আমার মতো একজন সাহাবী নবীর সঙ্গী
আর আল্লাহ রাসূলের সামনে গিয়ে আমি কি করছি, কথা বলেছি এবং বাধা দিয়েছে, কত বড় আমার সাহস। আমি এটা কি ওই সময় নিয়ন্ত্রণ করতে পারি নাই। যাই হোক, আল্লাহ তাআলা কি করেছেন, আয়াত নাজিল করেছেন। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুনাফিকের জানাজায়ও যায়নি, কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়িয়েও জিয়ারত করেননি। এই জন্য মুনাফিকদের এই লক্ষণগুলো আমাদের মনে রাখতে হবে। এই লক্ষণ যেন ভুলেও আমাদের মধ্যে না থাকে, এটা হলো বড় কথা। আর একজনের দিক না লক্ষ্য না করে নিজের দিক লক্ষ্য করবে। এই ছয়টির মধ্যে যেগুলো খারাপ, এই খারাপগুলো যেন আমার ভিতরে না থাকে, আমার ভিতরে যদি না থাকে, এই চিন্তা সবসময় চলতে হবে। এই যে নিজের নিয়ম হলো নিজের ভুলগুলো কি করা, শুধরানোর চেষ্টা করা। এখন আমাদের সমাজের নিয়ম হয়েছে নিজের ভুল দেখা যায় না, আরেকজনের ভুল কি শুধরাইতে খুব ভালো লাগে, মজা লাগে। নিজের ভুল কি আর চোখে পড়ে না, এটা কখনোই উচিত নয়। আরেকজনের ভুলের বিষয়ে চশমপোশি করা উচিত। তার মানে হলো দেখেও না দেখার ভান করে, আরেকজন ভুল করতেছে দেখেও না দেখার ভান করে। কারণ তার বিষয়ে কবরে আমাকে কি করা হবে না, প্রশ্ন করা হবে না আমাকে। হ্যাঁ, আপনি দায়িত্বশীল, তখন ভিন্ন জিনিস। আপনি দায়িত্বশীল, তখন হলো হাদিসে আসছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি আমি আমরা সবাই সমান, ধরেন হ্যাঁ, এখন এখানকার মুসল্লি এক ভাই মনে করেন যে সিনেমা হলে গেছে, সিনেমা দেখে আসছে, আপনি এসে পুরা এলাকায় ছড়াই দিলেন যে ও নামাজ পড়ে আবার সিনেমা দেখি না। আপনি চেষ্টা করেন তাকে বোঝানোর চেষ্টা করেন, তা না হলে তার উপরস্থ কাউকে বলেন। কিন্তু এইটাকে প্রচার প্রসার করে তার ইজ্জত নষ্ট করার অধিকার নেই। এই জিনিসগুলো খুব মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা এই ফাসিক ব্যক্তি, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এরা তো হলো তারাই যারা বলেছে, যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাকু, যে হে মদিনাবাসীরা শোনো, ওই যে ঘটনার পরে বলেছিল আব্দুল্লাহ ইবনে উবাই যে তোমরা এই সকল ব্যক্তিদের উপর যারা নবীর পিছনে রাসূলের পিছনে ঘোরাঘুরি করে, এদের পিছনে খরচ করবে না, হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ না পর্যন্ত এরা মুহাম্মদ থেকে দূরে সরে না যায়। যতক্ষণ না মুহাম্মাদের দরবার ছাড়বে ততক্ষণ পর্যন্ত এদের পিছনে ব্যয় করবে না। যখন মুহাম্মাদের দরবার ছেড়ে দেবে, এরা কি মুহাম্মদ থেকে দূরে সরে আসবে, এখন তাদের পিছনে ব্যয় করবে। কিন্তু মুহাম্মদকে সারা জীবন কি নবী হিসেবে মানবে, আর তোমরা ওদেরকে পুষবা, এমনটা যেন না হয়। এটা কে বলতেছে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এই পরামর্শ দিচ্ছে। এরপরে বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি, আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনের খাজানা আর ভান্ডার তো কার? তুমি বলো কে? দিল তো কার? আল্লাহ। কে দেবে আর কে দেবে না, এই দিল তৈরি করে দেয় কে? আল্লাহ তৈরি করে দেয়। তোমার বলার কি? ধন আল্লাহ, দিল আল্লাহর, দাতা আল্লাহ, যাকে দিতে বলবেন সেই দিতে পারবে। তোমার মতো মুনাফিকের দেওয়ার কি নাই, দরকার নেই। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের কলব বাইনা ইসবাইর রহমান, আল্লাহর দুই আঙ্গুলের মাঝে মুমিনের কলব, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যখন ইচ্ছা তখন চেঞ্জ করে। তাহলে সম্পদ কার? আল্লাহর। দিল যদি চেঞ্জ করে দেয় যে না এক পয়সা দান করবে না রাস্তায়, আল্লাহ জীবনে দান করতে পারবে না, সারা জীবন কিপটে হিসেবে থাকবে, কাঞ্জুস হিসেবে থাকবে। আছে না নেই সমাজে এরকম? দিনের লাইনে কোনো ব্যয় নেই। আবার এমনও বান্দা আছে ভিক্ষা করে দান করে, গরিব মানুষ। এখানে একজন বৃদ্ধা মহিলা ভিক্ষা করতো, আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি। আরেক বৃদ্ধা মহিলা জীর্ণ শীর্ণ বাইরে ভিক্ষা করতো, ভিক্ষা করে মাগরিবের আগে আগে একজন আমাদের দারোয়ান ছিলেন, ইদ্রিস চাচা, ওনাকে টাকাটা দিত, বাবা একটু মাছ দান করে দাও। তো ওই চাচা বললো যে কি ব্যাপার, আপনি সারাদিন ভিক্ষা করলেন আবার দান? বলে বাবা আমার তো টাকা নেই, গরিব মানুষ, যেটা পাইছি আমার সারাদিনে যেটা হয় এটা রেখে দিয়েছি, বাকিটা আমি আল্লাহর রাস্তায় কি করে দিলাম, দান করে। এইরকম দিলওয়ালা মানুষ আছে না নেই বলেন? অনেক লোক আছে রিক্সা চালায় সারাদিন, অনেক চাকরিজীবী আছে আমার জানা মতো, কয়েকজন চাকরিজীবী আমার আছে জানা, যে তারা বেতন যেটা পায় সারা মাসে যেটা লাগে এটা রেখে বাকিটা ছাত্রদের পিছনে ব্যয় করে। এখন ব্যয় করে, বলে যে আমার এই মাসে এইটা হবে, বাকিটা ছাত্র। এরকম এখনো আছে। এটা হলো দিল এর মালিককে আল্লাহ তাআলা। বিদায় তোমার মতো মুনাফিক বারণ করলো কি হবে না, কিছু যায় আসে না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ,
যে আল্লাহ তাআলারই তো আসমান জমিনের ভান্ডার, ধন সম্পদ সবকিছুর মালিক আল্লাহ তাআলা। ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না, না বোঝার কারণেই তারা আজকে মুনাফিক। ইয়াকুলুনা, তারা বলে বেড়ায়, তারা 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 বলে, লাইর রাজানা ইলাল মাদিনা, আমরা যদি মদিনায় পৌঁছে যাই, লাইয়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, তাহলে আমাদের মধ্যে যারা সম্মানিত মদিনাবাসী, তারা কিন্তু ওই হীন ব্যক্তি যারা অসম্মানী মুহাজির হিজরত করে আসছে, উড়ে এসে জুড়ে বসেছে, এদেরকে আমরা মদিনা থেকে বের করে দেবো। নাউযুবিল্লাহ। এটা কোথায় বলছিল? ওই ঘটনাস্থলে তারা বলছিল, আমরা যদি মদিনায় পৌঁছে যাই, তাহলে আমাদের মধ্যে যারা সম্মানিত অর্থাৎ মদিনাবাসী, লাইয়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহা, এই মদিনা থেকে এই সম্মানিত ব্যক্তিরা বের করে দিবে আল আযাল্লা, যারা অপদস্থ হীন, যারা যারা মুহাজির, তাদেরকে বের করে দেবে। তার মানে নবীজিকে ইঙ্গিত করতেছে এবং মুহাজিরদেরকে ইঙ্গিত করা হচ্ছে, এদেরকে বের করে দেবে, এরা থাকতে পারবে না মদিনায়। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত দেওয়ার মালিক আর ইজ্জত নেওয়ার মালিক কি তুমি না আল্লাহ তাআলা? বের করার অধিকার তোমার আছে। দেখো না বেইজ্জতি কেমনে হও তুমি। কিছুক্ষণের মধ্যে তার ছেলে তলোয়ার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অর্ডার দেন, আমার বাবার আমি শিরুচ্ছেদ করে দিই। বদমাইশে থাকার অধিকার নেই। বলেন অপদস্থ কে হলো? ছেলের কাছে অপদস্থ হওয়ার চেয়ে আর বড় কোন অপদস্থ থাকতে পারে? সাথে সাথে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই তলোয়ার হাতে নিয়ে, কি বলে এই মুনাফিক, যে মদিনা থেকে নবীজিকে বের করে দেবে, এত বড় সাহস। আল্লাহ তাআলা বলেন যে দেখো ইজ্জত কার, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূল, ইজ্জত আর সম্মান তো আল্লাহর এবং আল্লাহ রাসূলের, ওয়ালিল মুমিনিন, এবং যারা খালিস মুমিন তাদের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না, বোঝে না, যার কারণে তারা সারা জীবন আহাম্মকির মধ্যে থেকে গেছে, হেদায়েতের পথে আসে নাই, সঠিক পথ তারা পায়নি। এই জন্য ভাইরা আমার, সব কিছু কথা আছে তিনি কথা বলার ব্যাপারে, শরীয়তের বিধানের বিষয়ে মুখ খোলার আগে চিন্তা করতে হবে যে আমি কি নিয়ে কথা বলবো। শরীয়তের বিধান নিয়ে কথা বলার আগে, শরীয়তের বিষয়ে কথা বলার আগে চিন্তা করতে হবে যে আমার এই কথাটা পদস্খলন হয়ে গেল কিনা, ভুল হয়ে গেল কিনা। কিন্তু পরে আর পস্তালে লাভ হবে না। ভুল করে যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না। ভুল করে যদি বিষ খায়, মরবে না? বিষ খাবে না, ভুল হয়ে গেছে, মরবে না? এই জন্য শরীয়তের বিষয়গুলো নিজে গবেষণা করেন, কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তা যদি সম্ভব না হয়, অনেক কাজকর্ম করতে হয়, অফিস সময় নাই, তখন হক্কানি আলেমের কাছে গিয়ে মাসাইল গুলো শুনে, দ্বীনি ফজিলতের হাদিসগুলো, মাসাইল গুলো শুনে আমল করে। বেশি গভীরে যাইতে যায় না। বেশি গভীরে ঢুকলে কি হবে, আস্তে আস্তে ইমানের মধ্যে সন্দেহ তৈরি হবে। এই গেল রমজানের আগের রমজান, আমি সারা রাত কয়েকজন যুবককে আমি নসিহত করছিলাম। এতেকাফে আমি 3 দিনের নফল এতেকাফে ছিলাম। তো আমি বলছিলাম, কেমনে কেমনে কথা আসলো, যে যারা নতুন রফে আদান করতেছে, নতুন নতুন রফে আদান, হাত কান পর্যন্ত উঠায়, নতুন আর কি, মানে আগে ছিল স্বাভাবিক থেকে হানাফিরা উপর আমল করতো, হঠাৎ করে ছিল। আমি ওখানে একজন ওইরকম একজন যুবক ছিলেন, আমি জানি না, আমি বয়ান করতেছি, তখন বলছিলেন দেখেন, যারা নতুন করে হাত তুলতেছে না, তার মানে তারা আগের থেকে হানাফির উপর তার সন্দেহ তৈরি হয়েছে, যার কারণে সে নতুন রফায় দেন। কিছুদিন পরে ওই লোকগুলোকে দেখবেন যে রফায়দানের মধ্যে সন্দেহ তৈরি হবে। কেন? হাদিসে যখন ঢুকবে, দেখবে যে এক হাদিসে আছে রফায়দান করো, আর এক হাদিসে কি বলছে যে ঘোড়ার লেজের মতো হাত হাত বারবার তুলতে কেন। এক জায়গায় রফায়দান করছেন নবী, আর এক জায়গায় ঘোড়ার লেজের সাথে কি করছে, তুলনা করে নিষেধ করছে। এক জায়গায় নবী যে আমিন জোরে বলেছেন, আর এক জায়গায় কি। এখন ওই লোকটি যখন হাদিসে ঢুকবে, ঢোকার পরে তার সন্দেহ তৈরি হবে, কি ব্যাপার, কোনটা করব কোনটা করব কোনটা করবো, এই যে অস্বস্থ তৈরি হলো। এক পর্যায়ে গিয়ে তার ইমানের মধ্যে অস্বস্থ তৈরি হবে, ইমানের মধ্যে তার অস্বস্থ তৈরি হবে, যে ইমান আল্লাহর উপর, ইমান এটা কি আসলে থাকতে হবে নাকি, বুঝলাম না। এই যে একটা ইমান নিয়ে তার গরমিল তৈরি হবে। আমি স্বাভাবিক তার ওনাদের নসিহত করি। ওখানে একজন যুবক ছিল রফের, উনি 1 মাস পর্যন্ত মানে এই আমার বয়ান শোনার পরে তিনি নামাজ পড়ছেন, 1 মাস পরে চেঞ্জ হয়ে গেছে, আবার থেকে হানাফির উপর আমল আরম্ভ করছেন। আমি জানি না, আমার সাথে শেয়ারও করেনি। তার ভাই কিছুদিন আগে আমাকে তার ব্যাপারে নালিশ করলো যে হুজুর, আমার ছোট ভাই আগে ঠিক ছিল, সে কেন জানি ওই এখন রুকুতে যাওয়ার আগে হাত তোলে, রুকুতে যাওয়ার সময় হাত তোলে, আর পেরেশানি, কথা শোনেও না।
তা আপনি একটু আপনাকে খুব মহব্বত করে তার কথাবার্তা বুঝি যে আপনাকে খুব সে মহব্বত করে ফলো করে, আপনি একটু বিচার করিয়েন, আমাকে এই ভাষা করুন। আমি বললাম ঠিক আছে বাবা, ওনাকে পাঠিয়ে দিই। কয়েকদিন আগে আসছে, মাগরিবের পরে বের হলাম, আমার সাথে দেখা বললো যে হুজুর আপনি আমার নাকি বিচার করতে চেয়েছেন, আমি উপস্থিত, কি বিচার করবেন আমি কি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি জানি না আপনি কিসের বিচার করবেন। আমি বললাম, ঠিক আছে আমার রুমে চলে, রুমে বসালাম, বললাম যে আপনি হাত তোলেন নামাজে, রুকুর আগে রুকুর পরে, তো হাদিস গুলো আপনি আমাকে শোনান, আমাকে শুনি একটু, আপনি মোজাকারা করি। তো এসে দিলেন, বললেন যে হুজুর আপনাকে কে বলেছে? আমি বললাম, আপনার বড় বড় ভাই। বলছে, হ্যাঁ বুঝছি। বললেন, হুজুর যে গত রমজানে যে আপনি বয়ান করছেন প্রায় 1 মাস পর্যন্ত আমি এটা করেছি, ওখানে যে আপনি কথাগুলো বলেছিলেন ওয়াসওয়াসা, হুজুর আমি কসম করে বলছি এরপর আমি নামাজের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছিল, ইমানের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে, আমি একটা অস্থিরের মধ্যে কাটাইছি। এরপরে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় অনেক কান্নাকাটি করে আমি আবার ফিরে আসছি। কিন্তু আমি যে ফিরে আসছি এটা ভাইয়া জানে না, ভাইয়া হয়তো দেখেনি, কারণ উনি থাকেন এক জায়গায়, উনি এক জায়গায়। ভাইয়া জানলে হয়তো খুশি হতেন যে ভাইয়া জানা নেই, এই জন্য আপনার কাছে নালিশ করছে। হম। তো উনি বলেন যে আমি আর এটা করিনি। আমি দেখি যে না, আমি যেটা পড়ছিলাম বড় বড় ওলামায়ে কেরাম, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইজতিহাদ আমার কাছে ইতিহাস, কারণ অন্য ইয়েতে গেলে আমার অস্বস্তি তৈরি হবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দিনই বিষয়ে দিনই বিষয়ে কখনোই নিজে পণ্ডিতি করতে, দিনই বিষয়ে নিজের লাগাম একজন হক্কানি আলেমের হাতে তুলে দেয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে যদি না জানো, শরীয়তের বিধান সরাসরি বুঝতে সক্ষম না হও, তাহলে যারা বুঝে তাদের হাতে লাগাম তুলো, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের থেকে মাসলা নাও, তাদের থেকে শরীয়তের বিধান মেনে নাও, তাদের থেকে আকীদা শেখো, তাদের থেকে মাসাইল শেখো, তাদের থেকে আহকাম শেখো। ব্যাপারটাকে বুঝাতে পেরেছি। তো এই জন্য ভাইরা আমার, শরীয়তের বিষয়ে এমন কোন পদস্খলন না হয়ে যায় যে মুনাফিকদের যে আলামত, মুনাফিকদের বৈশিষ্ট্য, এদের জন্য আমাদের মধ্যে চলে না আসে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে সকলকে হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।